জ্বলি তখন সন্ন্যাসী বলছেন এবার কাজ হয়েছে। তুই যখন আমার চরণে পুষ্প দিলি, আমি তোর মায়ের কাছ থেকেই তোকে ছলে বলে কৌশলে আমার গুরুদেবের চরণে পৌঁছে দেব। আর আমার গুরুদেব কি করবেই তোকে সন্ন্যাস মুক্ত দীক্ষা দিয়ে দিবেন দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ রাম হরি রাম তুই দিবেন দাঁড়ে দাঁড়ে বিলবি। এবার 3 দিন হয়ে গেল। তখন কুবের বলছে, ও সন্ন্যাসী বাবা, তুমি কদিন থাকবে গো? সন্ন্যাসী বললেন, আজ হলেই, আজ রাত্রিটা হলে আমি কাল সকাল হলেই চলে যাব। সন্ন্যাসী বাবা, তুমি আমার এই রাধা কৃষ্ণের মন্দিরে একটু হরিনাম শোনাও না গো, একটু কৃষ্ণ নাম শোনাও। সন্ন্যাসী বলছে, আমি হরিনাম শোনাবো, তুই কৃষ্ণ নাম শুনবি, তোর বাবা মাকে নিয়ে আয়। তাই সন্ন্যাসী গাইছে, কি গাইছে, কৃষ্ণকে কৃষ্ণকে সদম কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনাম এই নাম মধু মাখা কৃষ্ণ কি হলো রে? এই সময়টা চল। ও বাবা মারে, আমাকে তো 3 দিন থাকতে দিলিস, সেবা করালি, দক্ষিণা দিবি না?
দক্ষিণা। তখন পদ্মা বললেন, বাবা কিসের দক্ষিণা? আপনাকে তো আগেই বলেছি আমার বাড়িতে সয় সম্ভব কিছুই নেই, আমার স্বামী তো ভিক্ষা করে কিছুই পাইনি। বলছে শোন শোন, তোর স্বামী কিছুই পাইনি, শোন আজকে ছোট করে, তোর বাড়িতে এক মহামূল্য রত্ন আছে, তুই সেই মহামূল্য রত্নকে লুকিয়ে রেখেছিস, সেই যদি মহামূল্য রত্ন তুই আমাকে দান করে দিস, আমার গুরুদেবের কাছে নিয়ে যাব, আমার গুরুদেব ছলে বলে কৌশলে সেই মহামূল্য রত্নকে শিবের ডালে ডালে দান করে দেবে। সন্ন্যাসী বাবা, আপনাকে তো আগেই বলেছি আমার বাড়িতে হিরে মুক্ত জহর কোনো রত্নই নেই, না তোর বাড়িতে এক মহামূল্য রত্ন আছে, তুই সেই মহামূল্য রত্নকে তুই লুকে রেখেছিস। তোর এই একমাত্র ছেলে কুবের, এই কুবেরের মাথায় হাত দিয়ে বল, যদি কোনো মহামূল্য রত্ন থাকে, এই মহামূল্য রত্ন সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য, শিবের দ্বারে দ্বারে কৃষ্ণনাম তিলনার জন্য, হরিনাম তিলনার জন্য সন্ন্যাসীকে দান করে দেব। দেখুন ছলনাময়ের কি ছলনা, লীলাময়ের কি লীলা, দেখুন সন্ন্যাসীর ফাঁদে পড়ে গেল, আর কি অবস্থা হবে। এবার শপথ করে নিল, তখন বলছে দে হারাই দে পদ্মা, হে দেই মহামূল্য রত্নকে দান করে দে, সারা বিশ্বের মঙ্গল সাধনের জন্য, শিবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম তিলনার জন্য, শিবের দ্বারে দ্বারে হরিনাম তিলনার জন্য, তোদের এই একমাত্র ছেলে কুবেরকে দান করে দে। দেখুন কি জ্বালা, 12 বছর পর গোবিন্দের কৃপার বলে একটি ছেলে হয়েছে, এখন বলে দেবে কি দেবে, সবার একটা ছেলে, তখন বলে দিয়েছে। এবার দেখুন কি অবস্থা, তখন পদ্মা বলছে নানা সন্ন্যাসী আমি দেব না, আমার ছেলে মারা যাবে, হ্যাঁ মারা যাবে, তোর ছেলে তোর বাড়িতে থাকতে আসে, তোর ছেলে এসেছে এই হরিনামের গুরুদেব হয়ে, তোর ছেলে এসেছে কৃষ্ণনামের গুরুদেব রূপে। তখন হারাই পণ্ডিত বলছেন পদ্মা দিয়ে দাও
ছেলে আমাদের বহু জন্মের ভাগ্যের বলে, কোটি জন্মের ভাগ্যের বলে ছেলে আমাদের বৈষ্ণব হবে, সন্ন্যাসী হবে। দিয়ে দাও, দিয়ে দাও। তখন পদ্মা স্বামীর কথা শুনে স্বামীর কথা অমান্য করতে আছি। কুবের বলছে, মা আমি তো থাকতে আসিনি মা, আমি তো জীবেরই দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করবার জন্য এসেছি মা, আমাকে দিয়ে দাও মা, আমি থাকার জন্য আসিনি মা। তখন পদ্মা বলছে, প্রভু গো তোমার চরণে করলেন না। সন্ন্যাসী, আমার ছেলে কুবেরকে আমি দান করে দিলাম। ওর বাবা যখন বলেছে সন্ন্যাসী এবার কি করলে, কুবেরকে নিয়ে কেদার মধ্যে চললে। কুবের, আমাদের তো বহু দূরে যেতে হবে, চলো চলো কুবের, অনেক দূরে যেতে হবে। পথ চলিতে আর বলিতে গুরুদেব লক্ষ্মীপতি পড়ে বললেন, জনম স্বার্থ। গুরুদেব দেখুন তো, আপনি যে ছেলেটিকে আনতে বলেছিলেন এই কি সেই ছেলে? গুরুদেব বললেন, হ্যাঁ এই হলো সেই ছেলে রে, 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 সেই ছেলে। ঠিক ছেলেকে নিয়েছিস, এই হলো সেই কেদার লক্ষ্য। দাপনের বলরাম বলি যুগের মর্ত হয়ে মাটিতে কুবের হয়ে এসেছে, আর লক্ষ্মীপতি পুরী তার মস্তকে হাত দিয়েছে। এই ছেলে তুই সত্য
সন্ন্যাসকে বলছে আমি সত্য যুগে ছিলাম সংকর্ষণ শ্রীহরি, যেটা যুগে কি ছিলিস দক্ষ, নাগর যুগে কে ছিলিস বলরাম, শঙ্করান্নপুরী। তোমার আর প্রয়োজন নেই, তুমি এই কুবেরের দেহে বিলীন হয়ে দুই শক্তি এক শক্তিতে রূপান্তরিত হবে। কুবেরকে কি করলে? কেদারবতীর গঙ্গের তীর জলে স্নান করিয়ে আনলেন। এইবার কি করলে? শঙ্করান্নপুরী কি করলে? কুবেরের দেহটি ধরেছে, কুবেরের দেহ ধরে দুই শক্তি কি হলো? এক শক্তি। এবার শঙ্করান্নপুরী কি হয়ে গেলেন? কুবেরের দেহ হয়ে গেলেন। হরি বল, হরি বল। তখন আমাদের গুরুদেব লক্ষ্মীপতি পুরী বললেন, শোনো কুবের, আজ থেকে তোমার নাম কি হলো জানো? আজ থেকে তোমার কি নাম হলো? শোনো কি নাম দিলাম। আর তুমি কুবের নয়, আজ থেকে তোমার নাম হলো এই যে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। আজ থেকে তোমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলাম, তোমার নাম হলো নিত্যানন্দ। যাও এবার তোমার ভাই কানাইকে খুঁজে বার করো। নিত্যানন্দ প্রভু তখন বয়স কত? 12 বছর। নিত্যানন্দ প্রভু এবার তার ভাই কানাইকে খুঁজতে যাচ্ছে। কোথায় কোথায় গেলেন না? পশ্চিম ভারত। ভাই কানাইকে খুঁজছে। ভাইয়া কানাইয়া, ভাইয়া কানাইয়া, ভাইয়া কানাইয়া রে, যতবার ভাই কানাইকে ডাকছি, ভাই কানাই আর দেখা পায়নি। এবার গেছে পশ্চিম ভারত। পশ্চিম ভারতে তো রাম নাম খুব ভালোবাসে। বলছি তোমার নাম? মেরা নাম ক্যা হ্যাঁ? বলছে আমার নাম বলরাম। বলরাম বা রাম ভক্ত তারা ভেবেছেন বলরাম বলছে, মানে শুধু রামের নাম বলছে। যখন বুঝতে পেরেছে বলরাম, তারা কি করেছে? পশ্চিম ভারতের লোক হাত ধাক্কা দিয়ে বার করেছে। এইবার কোথায় এলে নিতাই চান? নাচিতে নাচিতে নিতাই এলো কৃষ্ণ মায়া। এইবার গয়াধামে ঢেই ঢেই করে নাচছি। এবার আপনারা তো গয়াধাম গেছেন, গয়াধাম, পুরীধাম, আমাদের তারকেশ্বর ধাম, দক্ষিণেশ্বর, কালীঘাট, কারা ঘিরে ধরে বলুন তো? পান্ডারা।
পান্ডা বাংলা ঘিরে ধরবে, আমি তার হেসরে কিন্তু লুকিয়ে গেছি। প্রথমেই বাস থেকে নেমেছি, আমাকে ধরছে, হরিবল হরিবল। এইবার তখন পান্ডারা বলছে, এ ইয়া আদমি হ্যাঁ, কানাই কানাই বলছে। ভেবেছে কানাই বলছে, পান্ডাকে ডাকছে, সে তার ভাই কানাইকে ডাকছে। একটা ঘোড়া কানাই পান্ডা ছিল। কাহা বাবু, কাহা হ্যাঁ, বলছে বাবু আমায় খুঁজছেন। তখন আমার নিতাইচাঁদ বুঝতে পেরেছে এ তো আমার কানাই নয়, এ হলো কানাই পান্ডা। তখন বলছে কাকে খুঁজছে? তখন নিতাইচাঁদ বলছে তোর বাপকে খুঁজছি। তখন কি করেছে, পান্ডারা তাড়া করেছে, আর একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা এলো। সেই ব্রাহ্মণ বলছে তোমার ভাইকে এখানে পাবে না, তোমার ভাইয়ের সন্ধান পাবে গোজধাম বৃন্দাবন ধামে চলে যাও। নাচিতে নাচিতে নিতাই গেল গোজধাম। যখনই নিতাইচাঁদ ওই বৃন্দাবন ধামে পা দিয়েছে, টলমল করছে। গোপাল দেবের মন্দির ছিল, টলমল করে কাঁপছে। আর গোপাল দেবের মন্দিরে পুরোই ছিলেন আমাদের বাংলারই ছিলেন মাধবেন্দ্রপুর মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীর গুরুদেবের নাম হলো মাধবেন্দ্রপুরী। আর মাধবেন্দ্রপুরীর গুরুদেব হলেন লক্ষ্মীপতি পুরী। আর লক্ষ্মীপতি পুরী আর মাধবেন্দ্রপুরী আর হচ্ছে আমরা নিত্যানন্দ গুরুদেব একই লোক, লক্ষ্মীপতি পুরী। এইবার মাধবেন্দ্রপুরী বেরিয়ে পড়েছে, কে? জগৎগুরু নিত্যানন্দ। ও তোমার ভাই কানাইকে খুঁজছো? বলছে তুমি কি করে চিনলে? বলছে আমি চিনি, তুমি আমার গুরু ভাই। ও তুমি আমার গুরু ভাই? বললেন হ্যাঁ। আমি এতদিন কত জায়গায় ঘুরলাম, আমার ভাইয়ের সন্ধান পেলাম না, তুমি আমার ভাইয়ের একমাত্র সন্ধান দেবে। বলছে ছোট ছোট, এবার ছোট ছোট করে ছোটি ছোটি না আসতে। এবার তোমার ভাইকে কেমন দেখতে চলে গেল? কালো যে ছিল, কালো যে ছিল ভাই কানাইয়া, কালো যে ছিল ভাই কানাইয়া, কালো যে ছিল। মাধবেন্দ্রপুরী বলছে তোমার ভাই কালো ছিল না, তোমার ভাই এখন কি হয়েছে জানো? কালো থেকে তোমার ভাই গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো অঙ্গ ঘুষে গেছে, ভাই কানাইয়া গোরা হয়েছে। আসছে। আর তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, মুখে হরি হরি বলে সাধু হয়েছে। তখন আমার নিতাইচাঁদ বলছে আমার ভাই তো অত কিছু হলো, আমার ভাই এখন কি হয়েছে জানো? হ্যাঁ, সোজা হয়েছে, বাহু তুলিছে, বাহু তুলিছে। জানো জানো ঠাকুর আমার ভাই কি করেছিল? বলতে লজ্জা লাগছে দাদা হয়ে। কি প্রেম করে দিয়েছিল, প্রেম করে দিয়েছিল, রাধার সাথে প্রেম করে দিয়েছিল। আমার ভাই আর একটা জিনিস করে কি জানো? দান যে করে, দান যে করে রাধার ওপরে বলে, দান যে করে। ও একদিন পর তুমি একটা সন্ধান দিলে, বলছে শোনো এটা হলো বৃন্দাবন ধাম গোজধাম, তোমার ভাইকে তুমি এখানে পাবে না। তোমার ভাই কোথায় গেছে জানো? বাংলার গুপ্ত বৃন্দাবন ধাম। গুপ্ত বৃন্দাবন কোথায়? তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো বীরভূম জেলা। ও
নদী পেরিয়ে নবদ্বীপ, ওইটাই গুপ্ত বৃন্দাবন। কটা দ্বীপ গো, নবদ্বীপের কটা দ্বীপ? হ্যাঁ, নটা দ্বীপ কি কি? অন্তর্দ্বীপ, গৌতম দ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রাম দ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ। এই নটা দ্বীপ হয় মায়াপুর। মায়াপুর হলো অন্তর্দ্বীপ, স্বরূপগঞ্জ হলো গৌতম দ্বীপ, নবদ্বীপ সব। এইবার আমার ভাইকে চিনবো কেমন করে? বলছে তোমার ভাইকে বৈষ্ণব চিনিয়ে দেবে। বলছে কেমন করে আমি বৈষ্ণব চিনবো? বলছে যার মুখে তুমি শুনবে হরিনাম, যার মুখে শুনবে তুমি শ্রী গৌরাঙ্গের নাম, সেই বৈষ্ণব তোমার ভাইকে চিনিয়ে দেবে। তাই কি করলেন? আমার এসেছে, কোথায় এসেছেন? আমার নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ কোথায় এসেছে? না নবদ্বীপ ধামে এসেছে। নবদ্বীপ ধামে এক ব্রাহ্মণ চাঁদ করে যাচ্ছে, তার নাম কি? নন্দন আচার্য। নন্দন আচার্য হাত দুটি তুলে বলছে কি? ভজ গৌরাঙ্গ নন্দন আচার্য স্থান ছেড়ে আর আসছে, মায়াপুর যাবে, স্থান ছেড়ে আসছে। আর তারপরে কৃষ্ণ কৃষ্ণ বলছে, বলে আমার ভাই এসেছে এখানে। কি তোমার ভাই? কি বলছেন? হ্যাঁ এসেছে। হ্যাঁ এসেছে। বোঝের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার এসেছে। আমাদের তোমার ভাইকে দেখবে, কানাইকে? তাহলে চলো আমার বাড়িতেই তোমাদের নিতাই আর কানাইয়ের মিলন হবে। চলো এবার নন্দন আচার্যের বাড়িতে নিতাই চাঁদ আছে। আজকে এক্ষুনি হয়ে গেছে পালা। বসো বসো, হয়ে গেছে। ও ভিড় হচ্ছে। এবার কি করলেন? এইবার নিতাই চাঁদকে রেখে দিয়েছে নন্দন আচার্যের বাড়িতে। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার বাড়িতে গেছে। নন্দন
হরিবল হরিবল। আমার এত কুটুম বাড়ি আছে, আমি যাইনি, আমি খালি এই এর বাড়িতে পালাই খালি। হরিবল হরিবল। তাই জয় রাধে। নামটা কি? নাম হলো মহানন্দ। সবসময় আনন্দে থাকে, সবসময় হরিনাম করে। এখন তো আনন্দ দেখতে পাই, মুখে বলে হাসি নেই। হরিবল হরিবল। মহানন্দের মুখে হাসি থাকবে। ও বেরিয়েছে। তাই নন্দনাচার্য তোমার কি করলেন? নন্দনাচার্য এবার কানাই বলায় মিলন হবে, তখন বলছে ঠাকুর আমি তোমার দাদাকে লুকিয়ে রেখেছি। ও লুকিয়ে রেখেছো, ঠিক আছে। তখন নন্দনাচার্য গেটটা খুলে দিলেন। তখন আমার কি করলেন? অন্তর্যামী মহাপ্রভু নিমাইচা ঢুকে বললেন। তখন নিতাইচার একটু চোদলা ছিল, আমি যেমন একটু চোদলা। হরিবল হরিবল। বলছে কাকা কাকা নাই নাকি তুই রে, কাকা কাকা নাই নাকি তুই রে, কোথায় ও তোর সুরা বাসরি কানাই নাকি তুই রে, কোথায় ও তোর সুরা বাসরি কানাই শোন শোন ভাই, শোন ভাই, কেউ জানে না আমি বলাই, সবাই বলে কেউ জানে না আমি বলাই, সবাই বলে কেউ জানে না তখন আমার মহাপ্রভু নিমাইচাঁদ বলছে শোনো দাদা, এবার আমি বলি তুমি শোনো। এখন শোনো, কলিযুগে আমাকে লোক চেনে না। শোনো, এখন কেউ জানে না আমি কানাই, সবাই বলে আমি কানাই। বাণীটাই জয় রাধা। ও আমাকে সবাই বলে পাগলা নিতাই, আর তোকেও বলে। হ্যাঁ, তখন নন্দনাচার্য বলছে, ওই কানাই নিমায়ের সব শুনছে, বলে কেউ না জানুক আমি জানি, কেউ না জানুক আমি জানি, পাগলা নিতাই কেউ জানে না আমি জানি, এই হচ্ছে নিমাই আর নিতাইয়ের মিলন হলো, নিত্যানন্দ মিলন, দুই ভাইয়ের মিলন হলো। এই গানে রাখিলাম বলার ভোগের গান হবে, আমরা একটু জল টল খাবো, তারপরেই ভোগের গান হবে। আমি বলবো ওখানে তোর বাড়িতে রান্না হয়েছে, সবাই খাওয়াতে বসবি তো।
বলেছে বসে